সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো বর্তমান সময় নতুন একটা জিনিস খুবই মানুষের মুখে মুখে, সেটা হলো ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, ইউনূস সরকার তার চেয়ে বেশি ক্ষমতায় থাকুক, এই ধরনের একটা টপিক কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে। হঠাৎ এই ধরনের আলোচনা কেন? মূলত বিষয় হলো, রিসেন্ট টাইমে যে একটা বিডার একটা সম্মেলন হলো, সেখানে বাংলাদেশের বেশ বাইরের দেশ থেকে অনেক ইনভেস্টর এসেছেন। সেখানে বাংলাদেশের যে প্রেজেন্টেশন, সেটা দেখে কিন্তু সবাই মোটামুটি মুগ্ধ। পাশাপাশি ইউনূস সরকার বর্তমান সময়ে বাংলাদেশের মানুষকে মানুষের মতো করে বাঁচার জন্য বাঁচার যে অধিকার, সেটা কিন্তু ইউনূস সরকার কিন্তু মানুষের মধ্যে দিতে পারছে, সেটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হলো, বাংলাদেশের যে অর্থনৈতিক যে দুরবস্থা ছিল, যে অর্থনীতির খারাপ অবস্থা ছিল, সেটা থেকে কিন্তু বাংলাদেশ রিকভারি করতেছে। তারপরে যেটা বিষয় হলো, সেটা হলো কিন্তু বাংলাদেশের যে সরকারি যে দুর্নীতি, সরকারি মানুষগুলো যে দুর্নীতির পরিমাণ ছিল আগে, পাহাড় সমপরিমাণ দুর্নীতি, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমান সময়ে এখন পর্যন্ত যারা সরকারি উপদেষ্টারা আছেন, তাদের ব্যাপারে কিন্তু কোনো দুর্নীতির খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পারি না যে সরকারের যারা আছেন তারা দুর্নীতি করছেন। বিশেষ করে কয়েকজন মানুষ কিন্তু খুবই হাইলাইটেড হচ্ছেন, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রেস সচিব আছেন, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। এই মানুষগুলো কিন্তু বেশ হাইলাইটেড। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরদর্শিতা এবং চীনের সফর প্লাস বিমস্টেকের এই ধরনের সফরগুলো কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে নাগরিকের যে অধিকার, সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তুলেছেন। তো পাশাপাশি যদি আমরা তুলনা করি, গত 15 বছর বা তার আগে যদি তুলনা করি, বাংলাদেশের মানুষের যে অধিকার, সেটা কিন্তু কোনো সরকার দিতে পারে নাই। বাংলাদেশের মানুষকে গত 15 বছর আওয়ামী লীগ সরকার তার দাসে রূপান্তর করেছেন। দাসের চেয়েও খারাপ অবস্থা করেছে বাংলাদেশের মানুষকে। কেননা আপনি যদি একটা দাস পালন করেন, তার প্রতি কিন্তু আপনার অধিকার থাকে, তার প্রতি কিন্তু আপনার দায়বদ্ধতা, সেই অধিকার সেটুকু থাকে। বাংলাদেশের মানুষের প্রতি সেই ধরনের কোনো দায়বদ্ধতা ছিল না গত 15 বছর। গত 15টা বছর বাংলাদেশের মানুষকে চুষে নিজেরা তো খাইছে, পাশাপাশি পাশের দেশেও খাওয়াইছে। পাশের দেশের যত সুবিধা ছিল সব দিয়ে আসছে, এবং বড় বড় গলায় এসে বাংলাদেশের মানুষকে বলতো যে আমরা ভারতের যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আমরা কি দেওয়ার জন্য এখানে বসেছিলাম? তার চেয়ে বড় কথা হলো, আমাদের ইমব্যালেন্স যে ট্রেড ছিল, সেটা ছিল, আমাদের কোনো ব্যালেন্স ট্রেড ছিল না ভারতের সাথে। আমাদের ভারতের থেকে অনেক পণ্য আমদানি করতে হয়, কিন্তু পাশাপাশি তো আমাদের রপ্তানির যে জিনিসটা ছিল, সেটাও তো কম ছিল। সেগুলো একটা বিষয় ছিল। তারপরে কোনো দূরদর্শিতা ছিল না, কোনোভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছিল না গত 15 বছর। হুট করে আজকে সবজির দাম যদি 40 টাকা হয়, কালকে সকাল হইতে 120 টাকা। রাস্তাঘাটে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোনো কিছু নাই যে ছিল না গত 15টা বছর। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বর্তমান সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রমজান মাসটা যিনি ওভারকাম করছেন সবচেয়ে ভালোভাবে। জনসাধারণ যে কমেন্টগুলো করছেন বা যে মন্তব্যগুলো করতেছেন, যে কথাবার্তাগুলো বলছেন, সেটা হলো যে তাদের লাস্ট যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো রমজান পার করছেন তারা। যেমন দ্রব্যমূল্যের দাম কম ছিল, জীবনযাত্রার মান, প্লাস রোজার মধ্যে বা ঈদের মধ্যে যে বাসায় যাওয়া যে ট্রাফিক ব্যবস্থা, সেটা সবচেয়ে ভালো ছিল। এই কারণে মানুষ চাচ্ছে যেরকম একটা তো সরকার চাচ্ছিলাম। মানুষ তো মনে মনে চাচ্ছিল যে আমি এরকমই তো একটা সরকার চাচ্ছিলাম, যারা আমার দ্রব্যমূল্যের দাম কম রাখবে, আমি যে যাতায়াত করব, আমার উৎসবে আমি যাব, আমি যেন ভোগান্তি না হই, মানুষের ভোগান্তি কমে আসবে, মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার যে স্বল্প আয়, সে আয়ের মধ্যে সে কিনতে পারবে। এই বিষয়গুলোই মানুষ চাচ্ছিল। তো সেই বিষয়গুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারছে। তো সর্বোপরি কথা হলো, এই কারণে মানুষ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকুক। আমরা নির্বাচন চাই না, আমরা এই সরকারকে আরো চাই। এর কারণগুলো এইগুলোই।
আমরা একটা পোল করেছিলাম, সেখানে ম্যাক্সিমাম মানুষই বলছে যে তারা নির্বাচন চায় না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে চায়। মানুষজন এমনও কথা বলতেছে যে 15 বছর তো আমরা নির্বাচনের বাইরেই ছিলাম, ভোট দিতে পারি নাই গত 15টা বছর, তা আমরা 5 বছর ভোট না দিলে আমাদের সমস্যা কি, দেখি না কি করে। একটা যোগ্য মানুষ আসছে, দেখি না তারা কি করে। তো সেই বিষয়টা নিয়েই কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কিন্তু গতকালকে কিন্তু বলেছেনই যে মানুষ তো চাচ্ছে যে 5 বছর ক্ষমতায় থাকি। বিষয়টা হলো মানুষ চাচ্ছে এবং আপনাদের কাজের কারণে চাচ্ছে। আপনার কাজ ভালো করুন, কাজগুলো সব কিছু করুন, তারপর একটা সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা মান সেট করে দিয়ে তারপরে আপনারা আমাদেরকে রেখে তারপরে যান, যাতে পরবর্তী সরকার যেই আসুক সে যাতে এই মানটা সবসময় কন্টিনিউ করে যেতে পারে, সেই আশাই রাখি আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।